দেনা পাওনা সিরিয়ালে হোসেন চরিত্রটি দর্শকরা পছন্দ করেছেন। এই নাটকটিতে আপনার জার্নিটা একটু বলবেন? দেনা পাওনা তো আমার এন্ট্রি ৭ ৭-৮ এর দিকে মেবি এরকম। সো দেনা পাওনার স্টার্টিং ক্যারেক্টারটা তো আমার হোসেন ক্যারেক্টার, রিকশাওয়ালা চরিত্র। এবং এটা গল্পের বাইরের একটা চরিত্রই বলা যায় এটা। আ পরবর্তীতে আমি এমনভাবে ইনক্লুড হই গল্পের মধ্যে ওই স্যারের সাথে, স্যারের ইমোশনটাকে আমি রিসিভ করি এবং আমার ইমোশনটা স্যার রিসিভ করে। সো এই গল্পের এই জায়গাটায় আমার মনে হয় দর্শক খুব কানেক্ট হয়েছে, যে ইমোশনের জায়গাটা। যে একটা স্টুডেন্ট টিচারের উপরে তার সম্মানটুকু কেমন হওয়া উচিত, যেটা আমি দর্শকের পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আমি সেটা দেখাতে পারছি। সেই জন্য দর্শক আমাকে অ্যাকসেপ্ট করছে। গ্রাজুয়েট নাটকের পর দেনা পাওনা নাটকেও আপনি আপনার চরিত্রের জায়গা থেকে সফল। এই দুটোকে যদি একটু কম্পেয়ার করি কি বলবেন? এখন দেনা পাওনা ডেফিনিটলি রাস্তায় বেরোলে, আর আমার কাছে মনে হয় যে ক্যারেক্টার কখন হিট হয়, ধরেন যে আমি যখন রাস্তায় বেরোই ওই ক্যারেক্টারের নাম বলে যখন ডাকে, হোসেন ভাই কেমন আছেন, এইটা যখন এই ফিডব্যাকগুলো আসলেই মনে হয় যে ক্যারেক্টারটা হিট এবং প্রোডাকশন হিট। সো আমার প্রতিটা কাজেই ধরেন লাইক গ্র্যাজুয়েট সেই ৯-এর কাজ এখনও আমাকে বলে আবুল ভাই ভালো আছেন, তো মনে হয় যে এখনও ওই ক্যারেক্টারটা ওই ধারণ করে দর্শক। সো আমার কাছে মনে হয় যে হোসেন ক্যারেক্টারটা বহুদিন থাকবে দর্শকের মধ্যে। দেশীয় সিরিয়াল নাকি দর্শক দেখে না, এরকম একটা কথা শোনা যায়। তারপরেও দেনা পাওনা বলতে গেলে দর্শকদের যে প্রশংসা পাচ্ছে সেক্ষেত্রে বলা যায় সফল। কি বলবেন? এইটা সিরিয়াল চলে না, এটা আমি একমত না। কারণ আমি আমি মনে করি যে স্টোরি যদি মানে দর্শকের সাথে কানেক্ট হয়, স্টোরি ভালো হলে সিরিয়াল ডেফিনেটলি চলবে। শুধু সিরিয়াল না, যে কোনো কিছুই ভালো স্টোরি, ভালো কাস্টিং, ভালো ডিরেকশন, মানে এই সব কিছু মানে সংমিশ্রণ হলেই দর্শক দেখবে, ডেফিনেটলি দেখে। এখন সবাই হোসেন নামে আপনাকে চিনলেও আপনি আসলে অভিনেতা হয়ে উঠলেন কিভাবে? আই এম নট প্রফেশনাল অ্যাক্টর। আমি আমার শুরুটা হচ্ছে আমি ডিরেকশনে কাজ করতাম। আমি রাজভাইয়ের সাথে দীর্ঘদিন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ছিলাম। তো তারপরে আমার ডিরেকশনে এবং অ্যাক্টিংয়ে আমার মেন্টর মোস্তফা কামাল রাজ ভাই। সো ওনার কারণে আমি ডিরেক্টর হওয়া, ওনার কারণেই আমার অভিনেতা হওয়া। আর অভিনয়টা হচ্ছে দর্শক যেহেতু অ্যাকসেপ্ট করে আমাকে, আর আমার মেন্টর যে রাজ ভাই, উনি আমাকে কাস্টিং দিলে সেটা আমার জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে যায়, যে ওই ক্যারেক্টারটাকে আমাকে ভালোভাবে করতেই হবে। ওই গ্র্যাজুয়েটের কথা বলি, ওই ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জিং। সো বস যখন আমাকে বলে, মানে বসের সম্মান রাখার জন্য হলেও আমাকে এটা ভালো পারফর্ম করতে হবে, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। সো সেই চ্যালেঞ্জে আমি কতটুকু উত্তীর্ণ হয়েছি জানি না, দর্শক বলবে। শুটিং করতে গিয়ে একটা ফ্যামিলি বন্ডিং ক্রিয়েট হয় অন্যান্য শিল্পীদের সাথে। দেনা পাওনার সেটেও এরকম হয়েছে কিনা? আমাদের শুটিংয়ে হয় কি যে, ধরেন আমাদের ফ্যামিলি ক্রাইসিস করছে ওখানে, শামীমকে আমি এখনও বিয়াই বলি। ইনফ্যাক্ট ও আমাকে বিয়াই বলে, কারণ ওই ক্যারেক্টারে বিয়াই মানে আমাদের রিলেশনটা ছিল এরকম। সো আমরা এতটা ইনভলভ হয়ে যাই ক্যারেক্টারের মধ্যে, ওইটা আমাদের বাস্তব জীবনেও ওইটা থেকে যায় অনেক সময়। হ্যাঁ, আমরা এখানে যেমন এখানে আমাদের স্যারের সাথে আমার মনে হয় না সেলিম ভাই উনি একজন আর্টিস্ট, আমি একজন আর্টিস্ট, আমার মনে হয় যে উনি আমার স্যার, আমি ওনার স্টুডেন্ট, এরকমই মনে হয় আমার। অ্যালেন আমার মনে হয় যে খুব কাছের একটা ভাই, এরকমই মনে হয়। সো এই ফিল্ডটা এই কাজ চলা অবস্থায় এটা এটা এই কারণে কি না আই ডোন্ট নো, বাট এটা থাকে আমার অনেক দিন থাকে। ফ্যামিলি ক্রাইসিস অনেক দিন শেষ হয়েছে, 2-2.5 বছর হবে। এখনও আমি শামীমকে বিয়ে বলি, শামীম আমাকে বিয়ে বলে। সো এই ক্যারেক্টার করার কারণে এই রিলেশনগুলো আমাদের থেকে যায়। পরিচালক মোস্তফা কামাল রাজের মধ্যে কি ম্যাজিক আছে? আপনি তার যে নাটকগুলোই করেন সেগুলোই সাফল্য পায়। যেমন গ্রাজুয়েট, দেনা পাওনা, আ আরো যা আছে তোমাদের গল্প। কি বলবেন তার ব্যাপারে? আমার তো যেহেতু আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ওনার সাথে কাজ করতাম, তো আমার ওনাকে বেছে নেওয়ার কারণই হচ্ছে ওনার কাছে, মানে আমার মনে হয়েছে রাজ ভাই একটু অন্যরকম, ওনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। সো ওনাকে ম্যাজিক্যাল ডিরেক্টরই আমার মনে হয়। সো দ্যাটস ওয়াই ওনার সাথে কাজ করে, না দুনিয়ার কত ডিরেক্টরই ছিল। আমি কেন অন্যদের সাথে কাজ করি না, ওনার সাথে কেন কাজ করলাম, ওনার কাছে আমার ম্যাজিক্যাল ডিরেক্টর মনে হয়েছে। এবং আমি ওনার কাজ করলে ভালো পারফর্ম করি এটা আমি জানি না, মানে আমাকে দিয়ে উনি বের করতে পারেন। শুধু অভিনেতা নয়, আপনি একজন নির্মাতাও। আ জানতে চাইবো অভিনেতা হিসেবে আপনি কাউকে ফলো করেন কিনা বা আপনার পছন্দের অভিনেতা কারা? আমার মোশাররফ ভাইকে ভীষণ ভালো লাগতো।
এখনও লাগে। হুমায়ুন ফরিদি স্যারের অভিনয় ভীষণ ভালো লাগে। ওনার অনেক সিনেমায় আমি দেখি এবং ওনার অনুকরণ করার মতো কোয়ালিটি আমাদের নাই, বাট দেখি, ভালো লাগে, ভালো লাগা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।